NMMSC 2024 আজকে হচ্ছে রবিবার। আগামী যে রবিবার আসছে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষা প্রস্তুতির জন্য আমি আজ ভূগোলের অষ্টম শ্রেণী যে ভূগোলের বইটা আছে সেই ভূগোলের বই থেকে কিছু একদম ভিডিও মাধ্যমে কিছু প্রশ্ন আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে সব ছাত্রছাত্রীরা দেখে নেবে, কাজে লাগবে। ফার্স্ট এক নম্বরে বড়দিনের সময় দক্ষিণ গোলার্ধে কি কাল বিরাজ করে? বড়দিনের সময় আমাদের যখন যেমন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তোমরা করে দেবে কি কাল? গ্রীষ্মকাল। 2 নম্বর, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এই পরীক্ষায় পড়ে, তোমরা করবে পামির মালভূমিকে। পামির মালভূমিকে। 3 নম্বর, গিরিখাত নদীর কোন প্রবাহে লক্ষ্য করা যায়? গিরিখাত করবে নদীর উচ্চ প্রবাহে। নদীর উচ্চ প্রবাহে। 4, ক্ষতিগ্রস্ত পরিবেশকে পুনরুদ্ধার করার পদ্ধতিকে বলা হয় কি? বলবে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বা হোমিওস্ট্যাটিক মেকানিজম। স্ট্যাটিক ব্যবস্থা বা মেকানিজম। আচ্ছা, এশিয়ার উত্তরবাহিনী নদী। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলোর মধ্যে ওব, ইনিসি, লেনা, তিনটের মধ্যে যে অপশনটা থাকবে লিখে দেবে ওব, ইনিসি, লেনা। 6, সুয়েজ খাল। সুয়েজ খাল কোন দুটো সাগর বা মহাসাগরকে যুক্ত করেছে? কোন দুটো? সুয়েজ খাল হচ্ছে, তোমরা লিখে দেবে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর ও লোহিত সাগর। লোহিত সাগরকে তোমার যুক্ত করেছে, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। তারপরে সেম ভাবে যদি বলে পানামা খাল কোন দুটো সাগরকে যুক্ত করেছে? পানামা, এটা গেল সুয়েজ। এবার হলো পানামা, ধরো পানামা বললে তখন তোমরা করে দেবে প্রশান্ত আর আটলান্টিক। প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে দেখে পানামা খাল। পানামা। 8 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত দি হেগ, দি হেগ শহরে। 9 নম্বরে প্রাথমিক তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বলা হয় পি কে। হয়েছে পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে প্রাথমিক তরঙ্গ। তাহলে প্রাথমিক তরঙ্গ কোন কোন জিনিসের মধ্যে যেতে পারে? কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে তিনটে শেষে অপশন দিয়ে সবগুলির মধ্যে যেতে পারে, সবকটি, তখন লিখতে হবে সবকটির মধ্যে দিয়ে যেতে পারে। তারপরে মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে। মহী সঞ্চরণ তত্ত্ব। 10, মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার হচ্ছে মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা। তারপর পাত 11 নম্বরটা, পাত কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? পাত কথাটি ব্যবহার করেছিলেন জে.টি. উইলসন। উইলসন প্রথম পাত কথাটি ব্যবহার করেছিলেন। মনে রাখবে। 12, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। মৌসুমী বায়ু একটি কি বায়ুর উদাহরণ? 11, 12, 13। মৌসুমী বায়ু একটি কি বায়ুর উদাহরণ? মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ। সাময়িক। মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ। এছাড়াও সাময়িক বায়ু কোনগুলো? স্থলবায়ু, সমুদ্র বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। এগুলোই 5টা হচ্ছে সাময়িক বায়ুর উদাহরণ। তারপরে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম করে দেবে রেন গজ।
বৃষ্টিপাত যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হচ্ছে রেনগজ। 15 হচ্ছে জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতে দেখা যায়। জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক। 16 জীবাশ্ম গেল। শীতকালে এক্সিমা যে ঘরে বসবাস করে তার নাম কি? শীতকালে নাম কি হচ্ছে? ইগলু। শীতকালে বসবাস করে যে ইগলু। আর গ্রীষ্মকালে যে হচ্ছে সেটা, গ্রীষ্মকালে যে সিল মাছের চামড়া দিয়ে তাঁবু বানায় তার নাম হচ্ছে টিউপিক। তার নাম কি? তাহলে শীতকালের নাম হচ্ছে ইগলু, আর গ্রীষ্মকালে যে সিল মাছের চামড়া দিয়ে তাঁবু বানায় তার নাম হচ্ছে টিউপিক। 17 এক্সট্রিম হয়ে গেল। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? পরীক্ষা করে। চিপকো আন্দোলন হয়েছে 1973 সালে। কোথায়? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তারপর চিপকো গেল। নেপালের প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালী গণ্ডকী। নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালী গণ্ডকী। তারপর পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা। তারপর পম্পাস তৃণভূমির পশুচারণ ভূমিভাগকে কি বলা হয়? এস্টেনসিয়া। পম্পাস তৃণভূমির যে পশুচারণযোগ্য ভূমিকে তার নাম হচ্ছে এস্টেনসিয়া। অস্ট্রেলিয়ার আয়ার রক কোন শিলায় গঠিত? অস্ট্রেলিয়ার আয়ার রক হচ্ছে কোন শিলায় গঠিত? তোমরা করবে লাল বেলে পাথর। লাল বেলে পাথর হচ্ছে অস্ট্রেলিয়ার আয়ার রক তোমার গঠিত। 22 কি গেল? ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে দানিউব। 22। এবার করবে 23। দক্ষিণ আমেরিকায় নাতিশীতোষ্ণ একটি মরুভূমির নাম। মরুভূমির নাম তোমরা করবে আটাকামা। তাহলে দক্ষিণ আমেরিকায় একটি নাতিশীতোষ্ণ মরুভূমির নাম কি? আটাকামা। এবার করো 24। বিশ্বের রবারের রাজধানীর নাম কি? বিশ্বের রবার রাজধানীর নাম হচ্ছে অ্যাক্রন। তারপরে করো তোমরা অ্যাক্রন গেল কোথায়? এখানে 25 হয়েছে। নায়াগ্রা জলপ্রপাত কোন দুটো হ্রদের মধ্যবর্তী স্থানে অবস্থিত? তোমরা করে ইরি আর অন্টারিও হ্রদের মধ্যখানে অবস্থিত। ইরি ও অন্টারিও হ্রদের সংযোগস্থলে মধ্যখানে অবস্থিত। ইরি অন্টারিও। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। 26। এবার হচ্ছে 27 বলবে ক্যারেজ জলসেচ পদ্ধতি কোন দেশে লক্ষ্য করা যায়? যদি পরীক্ষা করে তোমরা করবে পাকিস্তান। কোন দেশে লক্ষ্য করা যায়? তোমার পাকিস্তানে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কার জন্য হয়েছিল? মিক। কোন গ্যাসের জন্য হয়েছিল? মিকের ফুল ফর্ম মিথাইল আইসোসায়ানাইড। মিক যেটা হয়েছিল কত সালে? 1984 সালে। কোথায়? মধ্যপ্রদেশের ভোপালে। তাহলে মিথাইল আইসোসায়ানাইড তোমার গ্যাসের দ্বারা কত সালে? 1984 সালে মধ্যপ্রদেশের ভোপালে এই দুর্ঘটনাটা হয়েছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা। বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কি? বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম হচ্ছে টৈগা। টৈগা কোথায় অবস্থিত? রাশিয়া। তা রাশিয়ার টৈগা হচ্ছে বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্য। তারপরে চলো ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা। 30। ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? এটা হচ্ছে পারমাণবিক শিল্প কেন্দ্র থেকে দুর্ঘটনা, যেটা হয়েছিল 1986 সালে এই দুর্ঘটনা ঘটেছিল। 30 হলো। 31
31টা হচ্ছে তোমার ক্যারিবিয়ান সাগরে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় ক্যারিবিয়ান সাগরে, তার নাম কি? তার নাম হচ্ছে হ্যারিকেন। তাহলে হ্যারিকেন কোথায় হচ্ছে? ক্যারিবিয়ান সাগরে। যদি চীন সাগরে হয়, চীন সাগরে তার নাম করবে তোমরা টাইফুন। যদি বঙ্গোপসাগরে করে তার নাম করবে তোমরা সাইক্লোন। তার নাম দেবে কি আমার? সাইক্লোন। এবার হচ্ছে 32 শিয়াল ও সীমা কোন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন? শিয়াল আর সীমা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন। 32 পরে 33 ভারতের নিজস্ব জিপিএস সিস্টেমের নাম কি? ভারতের নিজস্ব জিপিএস সিস্টেমের নাম IRNSS। তারপরে গেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কোন দিকে দেখা যায়? এটা পরীক্ষা অনেকবার পড়েছে। গেট ব্যারিয়ার রিফ উত্তর পূর্ব উপকূল বরাবর। তোমরা করে দেবে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর। এবার করে 35। এবার করো তোমার অস্ট্রেলিয়া গেল পূর্ব উপকূলে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুয়েন এয়ার্স। আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স এয়ার্স। হ্যাঁ, বুয়েন্স এয়ার্স হচ্ছে আর্জেন্টিনার রাজধানী। তারপরে 35-36 মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? মৃত্যু উপত্যকা হচ্ছে উত্তর আমেরিকার রকি পর্বতের পাদদেশ অঞ্চলে, যেটা ক্যালিফোর্নিয়া। তাহলে তোমার এখানে মনে রাখবে রকি পার্বত্য অঞ্চল। রকি পার্বত্য অঞ্চলে তোমার অবস্থিত হচ্ছে মৃত্যু উপত্যকা। তারপরে পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। তারপরে ভূমধ্য সাগরীয় আলোক স্তম্ভ কাকে বলা হয়? ভূমধ্য সাগরীয় আলোক স্তম্ভ বলা হয় স্তম্ভলিকে। বুঝেছি? স্তম্ভলি দন্তস্বয়ে তৈরি করলাম ময়ে বয়ে। তাহলে পৃথিবীর মানে ভূমধ্য সাগরীয় আলোক স্তম্ভ কাকে বলা হয়? স্তম্ভলিকে। এবার 39 বাংলাদেশে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেওক্রাডাং। কেওক্রাডাং ঠিক আছে, কেওক্রাডাং ঠিক আছে। পিগমি উপজাতিরা কোথায় বসবাস করে? পিগমি হচ্ছে তোমার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। 39-40 নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে তারা বসবাস করে। ভূমিকম্পের উৎস ও ক্ষয়ক্ষতি যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হচ্ছে সিসমোগ্রাফ। তার নাম হচ্ছে সিসমোগ্রাফ। 42 কাঠিন্যতার দিক দিয়ে খনিজের যে সর্বনিম্ন এক তার নাম কি? সবচেয়ে নরম ট্যাল্ক হয়েছে, আর সবচেয়ে বেশি হচ্ছে তোমার হিরে। কাঠিন্যতার দিক দিয়ে সবচেয়ে কঠিন নরম কি নাম? ট্যাল্ক। আর সবচেয়ে কঠিন তার নাম হচ্ছে তোমার হিরে বা হীরক। ঘনত্বর দিক দিয়ে সবচেয়ে বেশি কেন্দ্রমণ্ডল। পৃথিবীর যে ঘনত্ব তার হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল অপর নাম কি? নিফে। কেন্দ্রমণ্ডল অপর নাম কি? নিফে বা কেন্দ্রমণ্ডল। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনত্বকে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সবচেয়ে তোমার বেশি। 44 দীর্ঘতম পর্বত। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম করে দেবে তুমি আন্দিজ পর্বত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী। 44 গেল। এবার বলো 45 কি? পৃথিবীর উচ্চতম হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা। 46 হয়ে গেল। পোলার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? পোলার ভূমি করে দেবে তোমার নেদারল্যান্ডসে।
নেদারল্যান্ডস। পোলার ভূমি লক্ষ্য করা যায় কোথায়? নেদারল্যান্ডসে। 47 যে 4 o'clock রেন, বিকেল ঠিক 4টের সময় যে অঞ্চলে বৃষ্টিপাত থাকে 4 o'clock রেন, কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় 4 o'clock রেন। 48টা গাঞ্চাকো কি? গাঞ্চাকো বলবে দক্ষিণ আমেরিকায় ক্রান্তীয় যে তৃণভূমি, তাহলে দক্ষিণ আমেরিকায় ক্রান্তীয় তৃণভূমি, তার নাম হচ্ছে গাঞ্চাকো। দক্ষিণ আমেরিকায় যে ক্রান্তীয় তৃণভূমি তার নাম হচ্ছে গাঞ্চাকো। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে দেখা যায়? গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় কলোরাডো। গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় কলোরাডো নদীতে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন লক্ষ্য করা যায়। তারপর 49 হলো 50 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। অবস্থিত সার্কের সদর দপ্তর। কায়াক কি? কায়াক হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে লোকেরা বসবাস করে তা শিকার করার জন্য যে ব্যবহৃত নৌকা। তাহলে কায়াক কি? কায়াক হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শিকার করার জন্য যে ব্যবহৃত নৌকা, সেই নৌকার নামই হচ্ছে কায়াক। 52 ভূত্বকের প্রধান উপাদানের নাম কি? ভূত্বকের যে উপাদানটার পরিমাণ সবচেয়ে বেশি আছে সেই উপাদানটার নাম হচ্ছে অক্সিজেন। কত পার্সেন্ট? 47%। আর দ্বিতীয় হচ্ছে তোমার সিলিকন। দ্বিতীয় উপাদানের নাম কি? এটা হচ্ছে সেকেন্ড, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এবার হচ্ছে 53 ভারত মহাসাগরে কত সালে সুনামি হয়েছিল? 2000। ভারত মহাসাগরের তীরবর্তী 11টা দেশে 2004 সালে সুনামি হয়েছিল। এবার হচ্ছে 54 কোয়ালিশ বলের মান নিরক্ষীয় অঞ্চলে 0 আর মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। কোয়ালিশ বলের মান নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে 0 আর মেরু অঞ্চলে হচ্ছে তোমার 100, মানে সব থেকে বেশি। 55 চিনুক কোথায়? চিনুক একটি স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ুটা প্রবাহিত হয় কোথায়? রকি পার্বত্য অঞ্চলে। চিনুক একটা স্থানীয় বায়ু। চিনুক কোথায় প্রবাহিত হয়? রকি পার্বত্য অঞ্চলে। তারপরে ফন একটা স্থানীয় বায়ু আল্পস পার্বত্য অঞ্চলে। হারমাট্টান গিনি উপকূলে লক্ষ্য করা যায়। আর একটা হচ্ছে বোড়ো বা বোড়া বয়ওকা রয়াকা, বোয়া হচ্ছে অ্যাডিয়াটিক উপকূলে লক্ষ্য করা যায়। এটা গেল তোমার 55। এবার হচ্ছে 56 হচ্ছে ম্যাকারেল স্কাই কোন মেঘকে বলা? ম্যাকারেল স্কাই সিরোকিউমুলাস। ম্যাকারেল স্কাই হচ্ছে সিরোকিউমুলাস মেঘকে বলা হয় ম্যাকারেল স্কাই, যেটা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। তারপর হচ্ছে বাম্পি ক্লাউড হচ্ছে ট্যাটোকিউমুলাস। তাহলে বাম্পি ক্লাউড হচ্ছে ট্যাটোকিউমুলাস হচ্ছে বাম্পি ক্লাউড। 58 বজ্রমেঘ কাকে বলা হয়? কিউমুলোনিম্বাসকে। বজ্রমেঘ বলা হয় কিউমুলোনিম্বাস মেঘকে। 59 গেল সর্বাধিক পৃথিবীর বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? মৌসিনরাম, যেটা ভারতে অবস্থিত মেঘালয় রাজ্যে। আর তার বিপরীত প্রান্তে অবস্থিত শিলং ভারতের একটি বিস্তৃত অঞ্চলের নাম। 59 পিগমি উপজাতি কোথায় বসবাস করে? জাইরে অববাহিকা।
জাইরন রেখা। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। ফলের ঝুড়ি কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র কোন জলবায়ুকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। আর্ট সামিট বা বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে 1992 সালে। 178টি দেশ ওখানে অংশগ্রহণ করেছিল। তারপরে পরিবেশ অবনমনে 132টা দেশের মধ্যে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 126তম। 132টা দেশের মধ্যে বিশ্বের। তারপরে বিশ্বের যতগুলো পরিবেশের মানে শহর, দূষিত শহর আছে, দূষিত শহরের মধ্যে ভারতে অবস্থিত কত? 13টা। পৃথিবীর 20টা দূষিত শহরের মধ্যে ভারতে সেই দূষিত শহরের সংখ্যা কটা? 13টা। তারপরে ডাকোটা রাজ্যকে পৃথিবীর কি বলা হয়? ডাকোটা যে রাজ্য আছে, ডাকোটা রাজ্যকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। ডাকোটা রাজ্যকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট। বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে শিকাগো গ্যারি। বৃহত্তম ময়দা উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে বাফেলো। আর সর্বশেষ হচ্ছে বৃহত্তম আমেরিকা যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর বৃহত্তম লৌহ খনির নাম কি? মিসাবি। তাহলে আমরা মোটামুটি 60-65টার মতো সমগ্র অষ্টম শ্রেণীর বই থেকে সিলেক্টিভ কিছু পরীক্ষার জন্য যে এমএসসি আছে পরীক্ষার জন্য কিছু কোশ্চেনপত্র আলোচনা করলাম।